আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি, your ইংলিশ ইনস্ট্রাক্টর। অ্যান্ড আজকের লেসনটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, ইংলিশ ফর ট্রাভেলিং। ট্রাভেলিং আমাদের অনেকেরই অনেক ফেভারেট। হাউএভার আমরা যখন অন্যান্য ইংলিশ স্পিকিং কান্ট্রিজে যাই, ইন মেনি ডিফারেন্ট অকেশনস, হতে পারে একটা অফিসিয়াল পারপাসে যাচ্ছি বা একাডেমিক কোনো পারপাসে সেখানে যাচ্ছি, তখন মাঝে মাঝে একটু আমাদের বিব্রতকর সিচুয়েশনে পড়তে হয়। যখন লেটসে আমি একটা হোটেল রুম ভাড়া দিচ্ছি বা ইভেন এয়ারপোর্টে আমি যখন টিকিট সাইন ইন করছি, তাই না? তো তখন মেবি আমাদের অনেকের অনেক হেল্প প্রয়োজন হয় ইংলিশে প্রপারলি কথা না বলতে পারার কারণে। সো আজকের ক্লাসটায় আমরা ওভারঅল একটা হোটেলে যখন আপনি রুম বুকিং দিবেন তখন আমরা কি কি ডিফারেন্ট ইংলিশ বলতে পারি, একটা এয়ারপোর্টে যখন আপনি কথা বলবেন তখন কি কি ডিফারেন্ট ইংলিশ বলবো, তার সব নিয়েই আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট। সবার আগে আমরা যদি একটা হোটেলে আমার রুম ভাড়া দেই এবং আগে থেকে আমরা যখন তাদের সাথে কথা বলবো বা রিসেপশনিস্টের কাছে গিয়ে যখন আমরা কথা বলি, তখন হোয়াট ডু আই সে? ফার্স্ট থিং আই উইল আস্ক দেম ইজ আপনার রুমের ভাড়া কত, তাই না? সো আই শুড গো ইন ফ্রন্ট অফ দ্য রিসেপশনিস্ট অর কল দেম অ্যান্ড দেন আমার তাকে বলা উচিত, হাই, হাউ মাচ আর ইউর রুমস? আপনার রুমসগুলোর প্রাইস কিরকম? অর হাই, হোয়াট আর ইউর রেটস? সো রেটস বলতেও একই জিনিস, যে প্রাইস। হোয়াট আর ইয়োর রেটস? এখানে যদি রুমসের রেটস নাও বলি, তাও যেহেতু আমি হোটেলের ম্যানেজারের সাথে রিসেপশনিস্টের সাথে কথা বলছি, তিনি নিজেই বুঝে যাবেন যে রুমসের কথাই এখানে বলা হচ্ছে। অর হ্যালো, হাউ মাচ ইজ আ রুম? সো যে কোনো অন অ্যান অ্যাভারেজ একটা রুমের প্রাইস কত? তো রুমের প্রাইস করার কথা বলার সাথে সাথেই তিনি একদম অ্যাভেলেবল যত ডিফারেন্ট টাইপস অফ রুমস আছে এই মুহূর্তে, তিনি সবগুলোই কিন্তু এক একটা করে আপনাদের কাছে শেয়ার করবে। আচ্ছা, তারপর তার অ্যান্সারটা কি হবে? তার অ্যান্সার বলতে পারে, আওয়ার রুম স্টার্ট অ্যাট $79 ফর আ বেসিক রুম। সো আমার রুমসগুলো, মানে আমাদের হোটেলের রুমসগুলো, একটা বেসিক রুম, সাধারণ রুমের প্রাইস শুরু হয় $79 থেকে। তার মানে সব থেকে চিপেস্ট রুমটার প্রাইস $79 এবং এইখান থেকে থেকে আরো বেশি এক্সপেন্সিভ বাকিগুলো, না? Our room start at $79 for a standard room and go up to $300 for a suite. সো একটা স্ট্যান্ডার্ড রুম, বেসিক রুম, যেখানে একটা হোটেলের বেসিক যা যা যাবতীয় জিনিস থাকে, এইগুলোর প্রাইস $79 হয়। এবং একটা সুইট যদি থাকতে চান, তার মানে একটা লাক্সারিয়াস ওয়েতে সব থেকে বড় রুম যেটা, সেইখানে যদি আপনি থাকতে চান, সব থেকে সুন্দর রুমটার প্রাইস হচ্ছে $300। সো এইরকম ভাবে তিনি রেঞ্জটা বলে দিলেন এবং তারপর আপনি আপনার মন মতন সেখান থেকে চুজ করবেন যে কোনটা আপনার জন্য প্রেফারেবল, না? ওকে, তারপর আপনি লেটস সে তার সাথে এটা নিয়ে কিছু আলোচনা করলেন। ওকে, এই রুমের মধ্যে কি কি আছে, হোয়াট ডু উই হ্যাভ হিয়ার, আই নিড আ রুম ফর দিস। সো এরকম ভাবে এক্সপ্লেইন করার পরে তারপর আপনি তাকে প্রশ্ন করলেন, ওকে, ক্যান আই রিজার্ভ আ রুম? আচ্ছা, আমি কি তাহলে একটা রুম এখন বুকিং দিয়ে যেতে পারি? বিকজ মোস্ট অফ দ্য টাইম আমরা যখন বাইরে কোনো জায়গায় ঘুরতে যাই, যেই পারপাসেই হোক না কেন, আমরা আগে থেকে ফোনে কিন্তু রিজার্ভ করে যাই, তাই না? বিকজ ওই মুহূর্তটাতে হোটেল রুম ফ্রি নাও থাকতে পারে, তখন তো আমরা একেবারে ঝামেলায় পড়ে যাবো, রাইট? সো তখন আগে থেকে কল দিয়ে আই উইল আস্ক দেম, ওকে, ক্যান আই রিজার্ভ আ রুম? অথবা আমরা বলতে পারি, হাই, আই উড লাইক টু রিজার্ভ আ রুম। অথবা হ্যালো, ক্যান আই রিজার্ভ আ কাপল অফ রুমস? আমার যদি একটা না অনেকগুলো রুম লাগে, আমি বলবো আ কাপল অফ রুমস। এদেরকে আমি রিজার্ভ করতে চাই, মানে আগে থেকে বুকিং করে রাখতে চাই। রিজার্ভ মানে আলাদা করে সংরক্ষণ করে রাখা, যে ওই রুমটা এই ডেটের জন্য আমারই হয়ে যাবে, অন্য কেউ কিন্তু এসে এটা কিনে নিতে পারবে না। বুঝতে পারলাম? আচ্ছা, তারপর তিনি নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করবেন, হোয়াট ডে ডু ইউ ওয়ান্ট টু চেক ইন? চেক ইন মানে হচ্ছে কোন দিন আমি সেই রুমটার ভেতর ফার্স্ট প্রবেশ করব। সো চেক ইন মানেই হচ্ছে ফার্স্ট প্রবেশ করা, ফার্স্ট জয়নিং টাইম, সেই রুমের স্টার্টিং টাইম। সো কোন দিন আপনি সেখানে চেক ইন করতে চান, অথবা which date did you want to reserve? কোন দিন আপনি চাচ্ছেন রিজার্ভ করতে, অথবা what date are you looking for? কোন ডেটে আপনি অ্যাকচুয়ালি খুঁজছেন যে সেখানে আপনি যাবেন, রাইট? সো এইরকম ভাবে দে মাইট আস্ক আস। এরপর আমি তারপরে তাকে অ্যান্সার দিলাম, আই ওয়ান্ট আ রুম ফ্রম June 22nd to June 25th। সো অবশ্যই আপনি সেইখানে জাস্ট বলে দিলেন যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমার একটা রুম প্রয়োজন। সো সুন্দর করে বলতে পারেন, আই ওয়ান্ট আ রুম ফ্রম June 22nd to June 25th। সো 22 তারিখ থেকে 25 তারিখ, এই 3 দিন আমি একটা রুম চাই। অথবা আই উড লাইক আ রুম, আই ওয়ান্ট আ রুম বা আই উড লাইক আ রুম, একই কথা। আই উড লাইক আ রুম আরো পোলাইট হয়, ফর দ্য 19th of July। সো শুধুমাত্র 19th of July একদিনের জন্য আমি একটা রুম যদি চাই, তাহলে আমি শুধুমাত্র বলবো ফর ড্যাশ, এবং আমি যদি এই দিন থেকে এই দিন হই তাহলে বলবো ফ্রম ড্যাশ টু ড্যাশ। ওকে, এরকম ভাবে আমি তাদেরকে জানাবো।
ওকে, তারপর তারা আবার আমাকে পাল্টা প্রশ্ন করবে, হাউ লং উইল ইউ বি স্টেইং উইথ আস, আপনি কতদিন ধরে আমাদের সাথে থাকবেন, অথবা কত সময় ধরে আপনি আমাদের সাথে থাকবেন, বোথ তারা আমাকে প্রশ্ন করতে পারে। when will you be checking out, এবং এই when will you be checking out একই কথা, মানে কি যে আমি কখন হোটেল রুম থেকে বের হব, সো আমি কখন ঢুকবো, ঢোকার টাইম এবং বের হওয়ার টাইম তারা তো অবশ্যই সবকিছু আগে থেকে জেনে নিবে, বিকজ সেই চেক আউটের টাইম অনুযায়ী তারা পরবর্তী কোনো কাস্টমারদেরকে কিন্তু সেই রুমটাতে থাকার ব্যবস্থা করে দিবে না। হাউ মেনি ডেজ উড ইউ লাইক দ্য রুম ফর, আপনি সেই রুমটা কত দিন ধরে রাখতে চান, মানে কত দিনের জন্য আপনি সেই রুমটাকে পারচেজ করতে চান, সো সেই রকম ভাবে তারা আপনাকে প্রশ্ন করলো। এন্ড দেন আপনি সেখানে অ্যান্সার দিলেন, আই এম গোয়িং টু স্টে ফর 3 days, আমি সেখানে 3 দিনের জন্য থাকতে চাই। I would like to reserve the room for 4 days, অথবা আমি রিজার্ভ করে রাখতে চাই for 4 days. I'd like to stay there but reserve the room for, একই কিন্তু মিনিং, জাস্ট আলাদা সেন্টেন্স আমরা বললাম। I'm going to need the room until July 23rd. So let's say আপনি অলরেডি বলে ফেলেছেন যে আমি জুলাইয়ের 21 তারিখ সেখানে চেক ইন করবো, সো তারপর আপনি অ্যান্সার দিবেন কি, I'm going to need the room until July 23rd. জুলাই 23rd পর্যন্ত আমার সেই রুমটার প্রয়োজন। এরপর তারপর হচ্ছে আপনি তাকে আস্ক করলেন, হাউ মেনি রুমস উইল ইউ নিড, আমি না, সরি, আমার রিসেপশনিস্ট, হোটেল ম্যানেজার সেখানে আমাকে জিজ্ঞেস করলো, হাউ মেনি রুমস উইল ইউ নিড, আপনার কয়টা রুম দরকার, অথবা ইজ দিস ফর অনলি ওয়ান রুম, আপনাকে এই জিনিসটা শুধুমাত্র একটা রুমের জন্য দরকার, মানে আপনি যা যা জিনিস বললেন এই দিন থেকে এই দিন থাকবেন, শুধু কি একটা রুম দরকার, সো তারা আরেকবার কনফার্ম হয়ে নেয়। অথবা হাউ মেনি রুমস উড ইউ লাইক টু রিজার্ভ, এই একই কথা, হাউ মেনি রুমস শুড আই রিজার্ভ ফর ইউ, আমি কয়টা রুম আপনার জন্য রিজার্ভ করব, সেম মিনিং, রাইট? এইরকম ভাবে তারা আমাকে প্রশ্ন করতে পারে। ওকে, এর পাশাপাশি তারা আরেকটা প্রশ্ন করতে পারে যে আমার রুমের মধ্যে কয়জন থাকবেন, তাই না? সো ফর দ্যাট রিজন আমি বলবো, হাউ মেনি অ্যাডাল্টস উইল বি ইন ইয়োর পার্টি, ইন ইয়োর পার্টি বলতে জাস্ট ওভারঅল আমার গ্রুপের মধ্যে আমি কয়জন অ্যাডাল্ট থাকবো এবং কয়জন চিলড্রেন থাকবো, এইভাবে করে তারা প্রশ্ন করতে পারে। পার্টি বলতে ওই অনুষ্ঠান না, পার্টি বলতে গ্রুপ বোঝাচ্ছে। or how many total children will be with you, চিলড্রেনটা আলাদা করে প্রশ্ন করে, অ্যাডাল্টসের আলাদা প্রশ্ন করে, কারণ সেই অনুযায়ী তাদের ডিফারেন্ট প্রাইসিং থাকতে পারে, প্যাকেজিং থাকতে পারে, না ডিফারেন্ট সার্ভিসেস তাদের সেই অনুযায়ী থাকতে পারে। এবং এর পাশাপাশি এটাও বলে রাখি যে যদি ওদের চিলড্রেন থাকে, ওদের মেবি খাবারের মেনু ডিফারেন্ট হতে পারে, আবার অ্যাডাল্টসের জন্য খাবারের মেনু ডিফারেন্ট হতে পারে, তো এই অনুযায়ী তাদের আর কি সার্ভিসেসগুলো ডিফার করতে পারে, এক এক হোটেলে এক এক রকম। দিস ইজ ওয়াই তারা আস্ক করে। তারপর আপনি সেখানে অ্যান্সার দিলেন জাস্ট 2 অ্যাডাল্টস, মেবি আপনি আপনার স্পাউস সহ সেখানে যাবেন, জাস্ট 2 অ্যাডাল্টস। ওর আপনি বললেন আর টোটাল অফ 4 অ্যাডাল্টস, মোট 4 জন অ্যাডাল্টস সেখানে যাবে। অথবা আপনি যদি একাই যেতে চান, জাস্ট একাই আপনার জন্য হোটেল রুম বুক করবেন, সো আমি বলবো আল বি অ্যালোন। or a total of 2 adults and 2 children, অথবা 1 adult and 2 children, so just আপনার মন মতন সেই অনুযায়ী you will say, এইভাবে করে আপনি তাদেরকে ইনস্ট্রাকশন দিবেন, এগুলো আগে থেকে ক্লিয়ারলি তারা নোট ডাউন করে রাখে। তারপর তারা আপনাকে প্রশ্ন করবে, would you like a single king size bed or 2 double size beds in the room, বিকজ আপনি যে অ্যাডাল্টের সাথে আসছেন তিনি আপনার স্পাউস নাও হতে পারে, বা জাস্ট নর্মাল ফ্রেন্ডস হতে পারে, সো তারা ভাবে প্রশ্ন করে নেয় যে আপনার রুমের মধ্যে কি আপনি একটা সিঙ্গেল কিং সাইজ বেড চাচ্ছেন, যেই বেডের মধ্যে একসাথে 2 জন বা 3 জন থাকতে পারেন, নাকি আপনি চাচ্ছেন আলাদা আলাদা 2টা বেড ইন দ্য সেম রুম, সিঙ্গেল বেড, তাই না? তো এইসব অবশ্যই তারা প্রশ্ন করে নেয়, পার্সোনাল ইনফরমেশন, বাট এগুলো তো একটা হোটেল রুমের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তাকে লেটস সে তারা নিজেরাই একটু খুঁজে টুজে তারপরে তারা দেখলো মেবি আলাদা আলাদা বেডের রুমটা অ্যাভেলেবল নেই, তারা আপনাকে আস্ক করতে পারে, উইল আ সিঙ্গেল কিং সাইজ বেড বি ওকে, তো এভাবে তারা আপনাকে প্রশ্ন করতে পারে, এটা কি ফাইন, আপনি কি সেখানে থাকতে ইন্টারেস্টেড? অথবা বলতে পারে, উই only have a room with 2 double size beds, will that be okay, শুধুমাত্র একটা রুম আছে যেখানে 2টা ডাবল সাইজ বেড আছে, মানে বেশ বড় বড় 2টা রুম আছে 4 জন থাকার জন্য, will that be okay, এটা কি ঠিকঠাক আছে কি? তো সেভাবে করে তারা চেক করে আপনাকে প্রশ্ন করবে। or তারা আরো কিছু অ্যাস্ক করতে পারে, বলতে পারে, ডু ইউ ওয়ান্ট আ স্মোকিং রুম অর নন স্মোকিং রুম, সো জাস্ট ডিপেন্ডিং অন আমার অডিয়েন্স কে হতে পারে, সেখানে কে আসতে পারে, সেই অনুযায়ী তারা অবশ্যই সেভাবে প্রশ্ন করে নেয়। ডু ইউ প্রেফার আ স্মোকিং রুম অর নন স্মোকিং রুম, সো ওয়ান্স এগেন হোটেল রুমে এগুলো আপনাকে প্রশ্ন করবে। সো দিস ইজ ওয়াই আমরা সেই অনুযায়ী তাদেরকে জাস্ট অ্যান্সার দিব, এবং আমি আপনাকে কোয়েশ্চেনটা শিখিয়ে দিচ্ছি। দেন ফাইনালি দে উইল রিপিট অল দ্য ইনফরমেশন ব্যাক টু ইউ। সো ফাইনালি আপনি যা যা সেখানে বলেছেন পুরো ইনফরমেশনটা আপনাকে আবার ব্যাক করবে। কি লিখেছে? ওকে মিস প্রমি, আই হ্যাভ 1 নন স্মোকিং রুম রিজার্ভড ফর July 19th
till July 22nd। তো দেখেন নন স্মোকিং রুম লাগবে, একটা রুম লাগবে, এর জন্য বলেছে 1, তারপরে কোন দিন থেকে কোন দিন লাগবে এই একটা ইনফরমেশন দিয়েছে। তারপরে তারা অবশ্যই টোটাল প্রাইস বলবে, দ্য টোটাল কামস টু $256.78। এই যে এই জিনিসটাকে তারা কি বলবে এক্স্যাক্টলি এভাবে বলে $256.78 আফটার ট্যাক্স। ট্যাক্স সবকিছু দেওয়ার পর টোটাল প্রাইস এরকম আসে। ইফ ইউ নিড টু ক্যান্সেল প্লিজ কল আস 24 hours বিফোর July 19th। এবং আপনি যদি হোটেল রুমটা ক্যান্সেল করতে চান একেবারেই জুলাইয়ের 19 তারিখের 24 ঘন্টা আগে আমাকে কল দিয়ে জানাতে হবে। কেন? কারণ ওই মোমেন্টের মধ্যে তারা ইমিডিয়েটলি অন্য আরেকজন ইন্টারেস্টেড কাস্টমারের কাছে রুমটা সেল করে দিবে ইফ পসিবল, তাই না? এন্ড তারপরে আপনি আস্ক করবেন ক্যান আই হেল্প ইউ উইথ এনিথিং এলস, দে উইল আস্ক মি আর কি কোনো কিছু আপনার দরকার বা আমি কি সব ঠিকঠাক বলেছি কিনা, দিস ইজ হাউ দে উইল আস্ক। সো ওভারঅল একটা হোটেল রুম কিভাবে বুক করব, তারা কি প্রশ্ন করবে, আমি কি কি অ্যান্সার দিব শিখে গেলাম না? সো একেবারেই বেসিক কিছু কোয়েশ্চেন্স কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। অবশ্যই একটা হোটেলে আরো অনেক ডিফারেন্ট টাইপস অফ কনফিউশন আসতে পারে, সেই অনুযায়ী আপনি আস্ক করে নেবেন। আমি আজকের লেসনের জন্য একেবারে বেসিক জাস্ট এতটুকু আপনার জানতেই হবে সেইভাবে জানিয়ে দিলাম। এখন আমরা দেখি ট্রাভেলিং এর আরেকটা ইম্পর্টেন্ট কি, এয়ারপোর্ট। আপনি এয়ারপোর্টে করে কোথাও যাচ্ছেন, আপনি প্লেনের টিকিট কিনবেন, প্লেনের টিকিটটা কোথায় হবে, কোন লোকেশনে হবে, কত প্রাইস হবে, কয়জন সেখানে যাচ্ছেন, কিভাবে আমি আমার প্লেন পর্যন্ত পৌঁছাবো, তো এই নিয়ে আমরা একটা ডিসকাশন শিখে আসি। সো লেটস সি। সবার আগে কনফার্মিং ইয়োর ফ্লাইট। সো আপনি হয়তো ফ্লাইটের টিকিট প্রাইস টাইস সেগুলো কিনে রেখেছেন বা আপনার এজেন্ট কেউ কিনেছে, যাই হোক না কেন। সো আপনি তারপরে সেখানে প্রশ্ন করলেন আই উড লাইক টু কনফার্ম মাই ফ্লাইট। সো আমি দেখতে চাচ্ছি যে আমার ফ্লাইটটা কি সঠিক সময় বুকিং দেওয়া হয়েছে কিনা। তারা তারপরে বললো ক্যান আই গেট ইউর টিকিট নাম্বার। এমনিতেই তো বলে দিবে না, টিকিট নাম্বারটা আপনি যখন বলবেন তখন সেই অনুযায়ী তারা ম্যাচ করবে। তারপর আপনি বললেন দ্য নাম্বার ইজ, সো যে কোনো নাম্বার যেটা আছে টিকেটের উপর সেটা সেখানে লেখা, দ্য নাম্বার ইজ 45643 কিছু একটা। তারপরে সেই ব্যক্তি তারপরে বললেন ইউ আর স্কেডিউলড টু ডিপার্ট অন June 15 at 1 p.m. ইজ দিস কারেক্ট? সো আপনাকে অলরেডি স্কেডিউল করে দেওয়া হয়েছে যে এই জুনের 15 তারিখ, তার মানে ডেটটা বলেছে, at 1 p.m. টাইমটা বলেছে, এই টাইমে আপনি ডিপার্ট করবেন। ডিপার্ট মানে কি, এই টাইমে আপনার প্লেন ছেড়ে যাবে, এই টাইমে আপনি ওভারঅল প্লেনের ভেতর থাকবেন এবং প্লেনের জার্নিটা শুরু হবে। এইটা কি সত্য? ইজ দিস কারেক্ট? ঠিকঠাক আছে কি? তারপর আপনি বললেন যে ইয়েস ইট ইজ, অথবা যদি ভুল হয়ে থাকে আপনি বলবেন যে নো আই ওয়ান্ট টু ডু দিস দিস দিস, না এরকম ভাবে। আচ্ছা, অবশ্যই তারপরে তারা আপনাকে প্রশ্ন করবে ইজ দেয়ার এনিওয়ান এলস ট্রাভেলিং উইথ ইউ। আমি পরে বলবো ইয়েস মাই ওয়াইফও আমার সাথে যাচ্ছে। ক্যান আই হ্যাভ দ্য আদার টিকিট নাম্বার, বিকজ অন্য টিকিট নাম্বারটাও তারা কনফার্ম করবে। আপনি তারপরে বললেন ইয়েস ইট ইজ 45644। তারপরে তাদের তো আর কোনো কিছু বলার নেই, তারপরে অবশ্যই তারা বলবে ইয়োর টিকেটস হ্যাভ বিন কনফার্মড। তাহলে কনফার্ম করা হয়েছে এবং তারপর তারা অবশ্যই একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে আপনি তাহলে কখন আসতে হবে। সো 1 p.m. বলেছে, 1 p.m. এর কিন্তু আসা যাবে না বা দেরি করা যাবে না। ইউ প্লিজ অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট 3 hours বিফোর ইয়োর ফ্লাইট ডিপার্টস। অ্যাকচুয়াল ফ্লাইট চলে যাওয়ার 3 ঘন্টা আগে মিনিমাম আপনার কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে। থ্যাংক ইউ ফর কলিং। সো দিস ইজ হাউ তারা প্রপারলি আপনার কাছে আরেকবার ইনস্ট্রাকশনটা দিয়ে দেয়। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ডিপার্চার ডেট, সেই দিনটাতে আপনি এখন যাচ্ছেন। সো আপনি এখন এয়ারপোর্টে গেলেন, এয়ারপোর্টে গিয়ে রিসেপশনিস্টের কাছে আগে কি বললেন আই হ্যাভ অ্যান ওপেন এন্ডেড টিকেট এন্ড আই উড লাইক টু স্কেডিউল আ ডিপার্চার ডেট। এর মানে কি, মানে হচ্ছে আমার কাছে একটা টিকিট আছে যেটা ওপেন এন্ডেড, মানে আমি কবে সেই টিকেটে যাব এবং কবে আবার ফিরবো এই নিয়ে কোনো ডেট লেখা নেই, কিন্তু আমি টিকিটটা কিনে ফেলেছি। ওকে, সো সাপোজ আপনি ঢাকা টু কোথায় যেতে চাচ্ছেন, ইভেন লেটসে বাংলাদেশের ভেতরেই আমরা বলি, লেটসে আপনি ঢাকা টু চিটাগং যেতে চাচ্ছেন। সো ইন দ্যাট কেসও কিন্তু আপনার টিকেটের মেবি যদি ওপেন এন্ডেড থাকে তারপরে আপনি টিকেটের প্রাইসটা দিয়ে দিয়েছেন, কিন্তু কবে যাব সেটা সেই ডেটে লেখা নেই। সো আমি আগে থেকে তাকে বলবো যে আই উড লাইক টু স্কেডিউল আ ডিপার্চার ডেট। সাধারণত এই ডিপার্চার ডেটগুলো দেন হয় না, অ্যাটলিস্ট 24 hours আগে আপনি তাদেরকে ফোন দিয়ে কিন্তু এই ডেটটাকে কনফার্ম করেন যে আমি এক্স্যাক্টলি কোন দিন যেতে চাই। or I have a ticket and I need to schedule a departure date. So এই অনুযায়ী আপনি ফোন দিয়ে তাদেরকে জানাবেন। ওকে, I'm scheduled to depart on June 15. Can I change this to a later date? আপনার অলরেডি লেখা আছে যে জুনের 15 তারিখ হচ্ছে আপনি যাওয়ার কথা, কিন্তু আপনার কোনো একটা কারণে সেখানে যাওয়া হচ্ছে না, আপনি এটা পরে নিতে চাচ্ছেন। So you can ask this question. I have a ticket to depart on June 15th.
I would like to see if there is an earlier flight available. এমনও হতে পারে যে আপনি এর আগে যেতে চাচ্ছেন, সো আপনি সেখানে বলবেন I would like to see, আমি একটু দেখতে চাই আগে কি কোনো দিন অ্যাভেলেবল আছে কিনা। অথবা যদি পরে হয় আমি বলবো I would like to see if there is a later flight available, সেই অনুযায়ী তাকে প্রশ্ন করব। তারপরে তিনি আমাকে কি প্রশ্ন করবেন, what date would you like to depart, ঠিক আছে আপনি তাহলে কোন তারিখে যেতে চাচ্ছেন, what date would you like to change it to, ঠিক আছে আপনি তাহলে ডেটটা কোন ডেট থেকে কোন ডেটে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, when do you want to depart, ঠিক আছে আপনি কয়টার সময় এখান থেকে রওনা দিতে চাচ্ছেন। আচ্ছা, তারপর আপনি তাকে অবশ্যই অ্যান্সার দিবেন I'd like to leave on June 22nd, জুনের 22 তারিখে আমি যেতে চাই। অথবা is June 22nd available, একটু কি খেয়াল করে দেখবেন সেই দিনটাতে অ্যাভেলেবল আছে কিনা, আমি যেতে পারবো কিনা। Can you check if June 22nd is possible, একটু কি দয়া করে চেক করতে পারবেন। I was hoping to reserve a seat for June 22nd, আমি আশা করছিলাম জুন 22nd এ একটা সিট রিজার্ভ করার যদি সম্ভব হয়। সো অনেকভাবে আপনি তার থেকে প্রশ্ন করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন। আচ্ছা, এরপরে তারা হয়তো এই নিয়ে আলোচনা করলো, এখন হচ্ছে লাগেজ। তো তারা অবশ্যই আপনাকে প্রশ্ন করবে যে আপনার কাছে কয়টা ব্যাগ আছে, হাউ মেনি পিসেস অফ লাগেজ আর ইউ চেকিং ইন। চেকিং ইন অলরেডি মিনিংটা বলে দিয়েছি না, যে আমি যখন আমি প্লেনে উঠাবো কতগুলো পিসেস অফ লাগেজ, মানে কতগুলো ব্যাগস ইন টোটাল নিয়ে যাব আমি। তারা আমাকে এটাও প্রশ্ন করতে পারে ডু ইউ হ্যাভ আ ক্যারি অন, মানে অনেকগুলো লাগেজ যেগুলো আপনি অলরেডি প্লেনের মধ্যে উঠিয়ে ফেলবেন, তার পাশাপাশি আপনার হাত থেকে কোনো ব্যাগ থাকবে, এটাকে আমরা বলছি ক্যারি অন। তারা এটা আমাকে প্রশ্ন করে। তারপর আপনি সেখানে গেলেন, ইউ উইল সি একটা কনভেয়ার বেল্ট আছে, সেই বেল্টের ভেতর দিয়ে আপনার ব্যাগগুলো নিয়ে স্ক্যান করা হবে ফর সিকিউরিটি পারপাসেস। তারপরে তারা আপনাকে প্রশ্ন করতে পারে ক্যান ইউ প্লেস ইউর ব্যাগ আপ হিয়ার, আপনার ব্যাগটা কি এখানে রাখতে পারেন। হাউ মেনি ক্যারি অন ব্যাগস আর ইউ টেকিং উইথ ইউ, আপনি যদি ক্যারি অন ব্যাগস নিয়ে যান তাহলে কয়টা নিচ্ছেন, কারণ সেটারও ওয়েট মেজার করাটা খুবই জরুরি একটা এয়ারপোর্টে না। ডু ইউ প্রেফার উইন্ডো অর আয়ল, এখন সিটের ক্ষেত্রে আপনি কোন সিটটা প্রেফার করেন, উইন্ডো সিট মানে একেবারে জানালার পাশে, আয়ল সিট মানে হচ্ছে একেবারে প্লেনের মাঝামাঝি যে রোটা দিয়ে প্লেনের সব ক্রুরা হাঁটাহাঁটি করে তার ঠিক পাশের যেই সিটটা আছে একদম ইন দ্য মিডল, দ্যাট ইজ কল্ড দ্য আয়ল সিট, উইন্ডো সিট, আয়ল সিট। সো আপনার কোনটা পছন্দ সেই অনুযায়ী। তারপরে তারা যদি দেখে যে আমি বললাম আই ওয়ান্ট অ্যান আয়ল সিট, তারা যদি দেখে যে আয়ল সিট আনএভেলেবল, আয়ল সিট সবগুলো বুক হয়ে গেছে, তাহলে তারা প্রশ্ন করতে পারে যে ইজ আ উইন্ডো সিট ওকে, রাইট, we do not have any aisle seats remaining, is a window seat okay with you or would you like to prefer a middle seat। সো যেহেতু আয়ল সিট নেই তাহলে আপনি কি উইন্ডো সিটে বসবেন নাকি এর মাঝামাঝি যে সিটটা আছে সেটাতে বসবেন। সো তারা এরকম ভাবে আপনাকে প্রশ্ন করে নিতে পারে। আচ্ছা, ফাইনালি আপনি সবকিছু তার সাথে অ্যারেঞ্জ করে নিলেন, লাস্ট ইনফরমেশন তারা কি করবে, এতক্ষণ যা হলো তারা এটাকে পাল্টা আপনাকে রিপিট করবে। হিয়ার আর ইউর টিকেটস, দ্য গেট নাম্বার ইজ অন দ্য বটম অফ দ্য টিকেট, টিকেটের লাস্টে কিন্তু গেট নাম্বারটা দেওয়া আছে। দে উইল স্টার্ট বোর্ডিং 20 মিনিটস বিফোর দ্য ডিপার্চার টাইম, 20 মিনিট আগে কিন্তু আপনার প্লেনে উঠে যেতে হবে। ইউ শুড রিপোর্ট টু গেট C2 বাই দেম, তো C2-র মধ্যে কিন্তু আপনার সেখানে যেতে হবে, গেট C2। এবং গেট C2টা কোথায়, C2 ইজ অ্যারাউন্ড দ্য কর্নার অ্যান্ড ডাউন দ্য হল। সো কর্নার পাশ দিয়ে হলের একেবারে লাস্ট প্রান্তে কিন্তু আপনার C2 হলটা আছে, তার মানে এভাবে করে তারা লোকেশনও বলে দিল। থ্যাংক ইউ। সো দিস ইজ হাউ আপনি একটা হোটেলের টিকিট বুক করলেন, মানে হোটেলের টিকিট না সরি হোটেলের রুম বুক করলেন বা একটা প্লেনের টিকিট বুক করলেন। ইন বোথ সিচুয়েশনসে তারা লাস্টে আপনাকে ফুল ডিটেলসে রিপিট করে দিবে, যখন রিপিট করবে প্রপারলি ইনস্ট্রাকশনস শুনবেন এবং সেই অনুযায়ী ইফ এভরিথিং ইজ ক্লিয়ার আপনি বলবেন ইয়েস থ্যাংক ইউ সো মাচ and that is it, right? So English for traveling আমরা এই দুটো ইম্পর্টেন্ট লেসনস আমরা শিখে ফেললাম। মোস্ট ডেফিনেটলি আমরা পরবর্তী লেসনসে আমাদের ইংলিশ স্কিলস ডেভেলপ করার জন্য আরো অনেক লেসনস দেখবো।